তৃণমূলের নেতারা সব চোর। বাবা ছিল সিপিএমের মেম্বার জগন্নাথ মাঝ। এখন পর্যন্ত আমরা ধরে আছি কেন ভালো। আল্লাহ তো বুদ্ধি দিয়েছে কি করতে হবে কি না, এবার বাকি কাজটা তো আমাদেরকে করতে হবে। আমাদের কোনো বুথ করার লোক নাই, তৃণমূলে ঢুকেছিলাম। তৃণমূলে ঢুকে দেখলাম তৃণমূলের নেতারা সব চোর, মানুষের ঘর বাড়ি দিছে টাকা পয়সা দিয়ে মুখ দেখে শেষ করে দিল। তারপরে আমরা ধরেন দেখে শুনে সামনে পঞ্চায়েত ভোট থেকে তৃণমূল থেকে নামে আমরা 300 লোক নিয়ে, সিপিএমের 200 ছিল, আমরা তৃণমূল থেকে 300 নিয়ে এসে কংগ্রেস সিপিএম তৃণমূল থেকে আমরা 505 ভোটে পাস করাচ্ছি এখানকার সিপিএমের মেম্বারকে। আমরা আগামী দিনে 800 ভোট আছে, চেষ্টা করবো 800 ভোট রবিপুরের সিপিএমকে দেওয়া। এটাই তো মজা বলো। আমার ছোট ছোট বাচ্চারা স্কুল যাওয়ার আগে ICDS সেন্টার করা হলো। দুপুরে গরিব ছেলে আসে, মাথা ঘুরে যায়, খেয়ে আসে না বাড়িতে। মিড ডে মিল চালু হলো, বইপত্র দেওয়া আরম্ভ হলো। মমতা এসে এখন স্কুলটাই তুলে দিল, সরকারি হাসপাতালই তুলে দিল। তারপরে ধরো বাঁধ, চর, জমি এগুলো আবার দখল করছে, চা বাগানের হোক, জঙ্গলের হোক, সব দখল করে দিচ্ছে। এই জন্য আমরা তো আবার নতুন করে আমাদের দুর্বলতা হয়েছে এখানে। আপনারা জানেন বাপ ঠাকুর যারা করেছিল, তারপরে ছেলেগুলো বললো আরামসে আছি, ঠিক আছে, এ দিল মাঙে মোট, জমি তো পেলাম, এবার বিল্ডিং পেয়ে যাবো। এদিকে ঘর দিচ্ছে, ঘর টাকাই দিচ্ছে না, মেরে দিচ্ছে। হ্যাঁ, চাকরি তো দিচ্ছে না, 100 দিনের কাজের টাকা মেরে দিচ্ছে। এই জন্য আবার নতুন করে সব তৃণমূলের নেতাগুলো তো বিজেপি পার্টিতে পাঠিয়ে দিয়ে আর বিজেপিটা এখানে বাড়াচ্ছে, যাতে নিজেরা চুরি করে আর যাতে ওদেরকে কেউ না ধরতে পারে। মানে দুটো যা অপরাধ এই পার্টিটা করেছে তার শাস্তি দিতে হবে। আর আমাদেরকে সৎ পথে এই যে জনবিরোধী যে কেন্দ্র এবং রাজ্য সরকার, তাদের উপরে প্রতিষ্ঠিত হয়ে আজকে তারা আমাদের রাজ্যের পার্টির রাজ্য কমিটির মেম্বার, আমাদের জেলা কমিটির মেম্বার কমরেড ইনসারানি এবং মীনাক্ষী মুখার্জির হাত ধরে তারা পতাকা ধরে তারা আমাদের দলে সামিল হয়েছে। CPIM জিন্দাবাদ।